এগুলাকে পলিটিক্যাল লিডাররা নষ্ট করছে, লাইক শেখ হাসিনা, ওইখানে নরেন্দ্র মোদী। কত বন্ধু আছে, একে তো হিন্দু না খ্রিস্টান এগুলো তো খুঁজতেও যায় না আমরা। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। এই যে প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবি। ভারতের যে বিজেপি নামক যে দলটি, এটি ভারতবর্ষকে নষ্ট করেছে। আমাদের অনেক বন্ধু, আমি ছোটবেলায় বড় হয়েছি বরিশাল শহরে, ওই পাড়ায় আমরাই প্রথম মুসলমান ছিলাম। আমার যত স্কুলের বন্ধু বান্ধব সবাই হিন্দু। এদের সাথে এখনও এরা আমাদের আত্মীয় স্বজনের চেয়েও বেশি। আমরা তাদের বাসায় যেতাম, তারা আমাদের বাসায় আসতো, কত সুন্দর। আমি বলছি 70 বছর আগের কথা, 75, আমার বয়স 81 বছর। সেই সময় একটা চমৎকার বাংলাদেশ আমি দেখেছি, সেই জন্যই দুঃখ লাগে। এগুলাকে পলিটিক্যাল লিডাররা নষ্ট করছে, লাইক শেখ হাসিনা, ওইখানে নরেন্দ্র মোদী। ভারতে আমাদের কত বন্ধু আছে, একসাথে যুদ্ধ করেছে। ভারতীয় আর্মিতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, এখন সবাই রিটায়ার করে গেছে। শঙ্কর রায়চৌধুরী সেনাবাহিনীর প্রধান ছিল ভারতের, উনি মেজর ছিল, আমি ক্যাপ্টেন ছিলাম। বেনাপোলে বসে কত গাছের নিচে বসে গল্প করেছি। তারপরেও এখানে এসেছে, আমি জানিও না। ভারতীয় হাইকমিশন আমাকে টেলিফোন করে বললো যে আমাদের সেনাপ্রধান আসতেছে। আমি তো জানিও না, 71 পরে কোনো খবর নেই। আমি সেনাপ্রধান আমারে খুঁজবে কেন? আমি তখন এমপি ছিলাম, বিএনপির এমপি ছিলাম। পরে ওখানে তাদের ফাংশনে যাই, দেখি যে আরে শঙ্কর, মেজর শঙ্কর, এখন জেনারেল শঙ্কর। আমরা জড়ায় দিলাম, গল্প সল্প করলাম। প্রিয়রঞ্জন দাসমুন্সী আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার জন্ম এখানে, বরিশালের লোক, এবং একজন বড় মাপের হৃদয়বান মন্ত্রী ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তিস্তার পানি আমরা ভাগ করে নেব, আপনারা 40%, আমরা 40%, 20% নদীর শেয়ার। উনি এক্ষেত্রে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে তাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে অসুস্থ হয়ে 6 বছর কমায় ছিল। উনি ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম। বিদেশে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। আমাদেরই কত বন্ধু আছে, একে তো হিন্দু না খ্রিস্টান এগুলো তো খুঁজতেও যায় না আমরা। উই আর ফ্রেন্ডস। তা আমরা তো এইভাবেই তো থাকতে চাই রে ভাই বাংলাদেশে। কিন্তু এই যে ধরনের এই যে হিন্দুত্ববাদী যে এটার কোনো দরকার আছে? যখন যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো ভারতে বিরাট আড়ম্বর করে, ওই দিন আমি দিল্লিতে ছিলাম। তো আমি এদের তো দেখে যে ভাই ধর্মে এত গুরুত্ব দিচ্ছে কেন? এখন এই আধুনিক 21 শতাব্দী পরে ইলেকশনে তার রেজাল্ট দেখা গেল, ওই যে আসনে রাম মন্দির করেছে ওইখান থেকে বিজেপি জিততে পারে নাই, কংগ্রেসের প্রার্থী ওখান থেকে জিতে আসছে। এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। সাধারণ মানুষ তো ভালো। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, 71 সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। তারা নিজেদের ধান্দায় করেছে, চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে, সেটা তাদের হিসাব। বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি, অস্ত্রশস্ত্র পেয়েছি, যুদ্ধ করতে পেরেছি। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল, হিন্দু কিংডম ছিল আগে। অথচ আমাদের চেয়েও ভারত বিরোধী তারা। কেন ওদেরকে গুতায়? কেন তাদেরকে এইভাবে সারাউন্ড করে তাদেরকে ব্লকেট করে দেয়? তাদের খাবার দাবার যেতে দেয় না, নানা কারণে। এই যে প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না। মমতা অনেস্ট লেডি, তার আবার কি মাথায় কি পোকা ঢুকান্তি রক্ষে বাহিনী আপনার দেশে নেন, দরকার হলে আমাদের দেশকে নিয়ে যান, কিছু পাঠাই দেবো। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারেনি। ভাই আমার দুঃখ লাগে অনেক। 80 সালে আমি তো ফুটবল খেলোয়াড় ছিলাম, মোটামুটি লোকে চিনে আমাকে ফুটবলার হিসাবে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার টিম, এই দলে 12 বছর খেলেছিলাম। তো খেলা ছাড়ার পরে আমাকে ক্লাবের প্রেসিডেন্ট বললো যে আমরা দুর্গাপুরে খেলতে যাব, মোহামেডান টিম, আপনি একটু টিমটা নিয়ে যান। আমি বললাম ঠিক আছে যাই। তখনও এমপি টেমপি কিছুই হয়নি, ঘুরে বেড়াইতেছি। দুর্গাপুরে গেলাম, সেখানে খেলা টুর্নামেন্টে, আশিস জব্বার মেমোরিয়াল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। প্রথম খেলাই পড়লো আমাদের দুর্গাপুর টিমের সাথে। তো এখন আমাদের ছেলেদের মুখ শুকিয়ে গেছে, ঢাকা থেকে যারা গেছে, যে এখানে যাদের এই দুর্গাপুরে অনেকেই পূর্ব বাংলার থেকে ওখানে গেছে, সেটেল করেছে, এবং ওদের টিমের সাথেই খেলা। তো স্টেডিয়ামে তো 100% আমাদের বিরুদ্ধে থাকবে।
এবং আমরা প্রথম খেলায় ওদের সাথে পড়েছে, এরা মুখ টুক কালো আর কি যাই। খেলা শুরু হলো, দেখলাম যে পুরা স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ করে হাততালি দিতেছে। আমি নিজেই দেখেছি এখানে ওদের নিজের টিমকে ধুয়ে বাংলাদেশ সাপোর্ট করতেছে, 3-0 গোলে আমরা জিতলাম। তো এমন একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের, এই বেটা পলিটিশিয়ানরা এগুলোকে নষ্ট করেছে। এবং বাংলাদেশে বাইরেরগুলোতে ট্রাম্পের তো আমরা কিছু করতে পারবো না, মোদিরও কিছু করতে পারবো না, নেতানিয়ারও কিছু করতে পারবো না। এই হাসিনা যেন না আসে, দ্যাট উই মাস্ট এনশিওর। আমরা এই দেশে একটা উদার গণতান্ত্রিক দেশ চাই, উদার গণতান্ত্রিক দেশ চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকাটার সম্মান দেখতে চাই। অত্যন্ত দুঃখ লাগে আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে, হোয়াট হ্যাভ ইউ ডান? এই 80 বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই, আর ভারতে কয়দিন পরে পরে তো দাঙ্গা লাগে, সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না। ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল, তার ফ্যামিলি ভোটার হতে পারে না এই আসামে। সুতরাং তাদের অনেক এই কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে। আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল, যে মমতা অনেস্ট লেডি, আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী। তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন, যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন, যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে, যেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নাই মানুষের, সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভ এ মিলিটারি ফোর্স, শান্তি বাহিনী। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষাহী দল, দরকার হলে আমাদের দেশকে নিয়ে যান, কিছু পাঠাই দেবো। আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো। বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান, বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে, তারা আমাদের পতাকা পড়িয়েছে, তো আমাদের তো কোনো রিয়াকশন নাই। তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল প্রিভেইল অন দেম। আমরা শান্তিতে বসবাস করতে চাই, এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারো নাই। আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে, যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে, পুলিশ বলতেছে তার অফিসারকে, স্যার একটা গুলি করি, একটা পড়ে যায়, বাকিগুলো লড়ে না, দাঁড়ায় থাকে। এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই। আমি 71-এর যুদ্ধে আমার অধীনে 500 ছাত্র ছিল। আমি যশোরে বিদ্রোহ করি, আমার সাথে 200 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল, আর আশেপাশে থেকে আমি 500 ছাত্র আমার ব্যাটালিয়ানে ভর্তি করি, এদেরকে 1.5 মাস ট্রেনিং দেই, তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই। দুঃসাহসী যোদ্ধা, এই 500 জনের 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। বাঙালির সাহস দেখেছি 71 সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়াং ফোর্স আছে। এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড, উই শুড চুজ গুড লিডার্স। আমাদের নেতারা যেন ভালো থাকে, 2-4 পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে। হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি, যার যার ধর্ম শান্তি মতো সে পালন করুক। আমরা একে অন্যকে অলওয়েজ প্রোটেক্ট করবো, একে অন্যকে সহায়তা করব, এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকবো। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, 71 সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। তারা নিজেদের ধান্দায় করেছে, চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে, সেটা তাদের হিসাব। বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি, অস্ত্রশস্ত্র পেয়েছি, যুদ্ধ করতে পেরেছি। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল, কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল, হিন্দু কিংডম ছিল আগে। অথচ আমাদের চেয়েও ভারত বিরোধী তারা। কেন ওদেরকে গুতায়, কেন তাদেরকে এইভাবে সারাউন্ড করে তাদেরকে ব্লকেট করে দেয়, তাদের খাবার দাবার যেতে দেয় না? নানা কারণে এই যে প্রতিবেশীদেরকে উত্তক্ত করা হলো ভারতের হ্যাবিট। আমরা তাদের
সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম ৭১-এর ইয়ের জন্যে, কিন্তু এই একটা অবৈধ শাসককে, ডিক্টেটরকে, চোরতন্ত্রের তল্পি বাহককে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের ১৯ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা প্রতিদিন পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না, আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে? এর কোনো প্রয়োজন আছে? অথচ এই যে দেখেন সামনে যারা বসে আছে, আমাদের মধ্যে চেহারাটার কোনো, আমরা তো একই জাতি, একই লোক, তো আমরা একই দেশে বসবাস করি, একই চিন্তা চেতনা আমাদের। সুতরাং এই যে কয়েকজন ব্যক্তি এই রাষ্ট্রটাকে ধ্বংস করলো, যে কাজে সভ্যতা আজকে এই জায়গায় এসেছে। চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা লোক, সবচেয়ে বড় ডেমোক্রেসি, সবচেয়ে উন্নত দেশ, সেই দেশের প্রেসিডেন্ট, কারা এদেরকে ভোট দেয়? কি তাদের মন মানসিকতা কিভাবে চেঞ্জ হয়ে গেছে? একইভাবে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমরা পছন্দ করি ভারতীয়দেরকে। পশ্চিমবাংলার সাথে তো আমাদের মিল আছে অনেক কিছুর সাথেই, কিন্তু এদের মধ্যে এই ধর্মীয় বিষ বাক্র ঢুকিয়ে দিচ্ছে এই বিজেপি এবং এই ধরনের দলগুলো। সুতরাং আমরা তো বন্ধু হয়ে থাকতে চাই। আমি আজকে এখানে যারা অপর্ণা রায়, অপু, এদেরকে বলবো আমাদের আরো সংখ্যা বৃদ্ধি করেন। আমরা কোনো, এই দেশ তো এখনো কমিউনাল হয় নাই, আমরা বিএনপিতে আরো অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে দেখতে চাই, যাতে আমরা গণতন্ত্রের জন্যই আগামী দিনে লড়াই করবো, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করবো। আমি পরশুদিন রিপাবলিক টিভি, কয়েকটা এই রিপাবলিক টিভি আমাকে গত ১ সপ্তাহ ধরে প্রত্যেকদিন ফোন করে। আমি তো ভাই বলে দিলাম, এক মহিলা ফোন করে, ভাই আপনাদের তো নাম শুনি নাই, এটা কোথাকার, এটা কি ন্যাশনাল চ্যানেল? বলে যে না, আমাদের 6 মিলিয়ন সমর্থক আছে নাকি তাদের এখানে। আমি ভাই আপনাদের তো নাম টাম শুনি নাই। আচ্ছা ঠিক আছে, দেখবো না, আজকে আমি অসুবিধা আছে যেতে পারো না। আমি পরশুদিন তাদের ইয়েটা দেখলাম, যে এরা এই যে চ্যানেল আমাকে বারবার ধরে, এরা কি বলে। ওইখানে তাদের প্রোগ্রাম দেখে একদম আকাশ থেকে পড়লাম। সেখানে প্রোগ্রামের অ্যাঙ্কর বলতেছে দেয়ার হ্যাজ বিন এ কু ইন বাংলাদেশ, অভ্যুত্থান হয়েছে এবং সেখানে মার্শাল ল জারি করা হয়েছে। আমি নিজের কানে শুনেছি পরশুদিন। ভারতীয় একটা টিভির অ্যাঙ্কর, ওয়েস্ট বেঙ্গলের টিভি বোধহয় রিপাবলিক, বলতেছে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে এখন মার্শাল ল চলছে। এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না, অন্য কেউ আমাকে বললে। তো এইভাবে একটা দেশের, ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসি, আমরা তাদের ডেমোক্রেসিকে অ্যাপ্রিসিয়েট করি। তারা এইভাবে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ, আমরা কারোর জন্য কোনো থ্রেট না, আমরা আমাদের দেশের লোককে খাওয়া দাওয়ায় আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই, উন্নয়ন চাই। যেই জন্য যুদ্ধ করেছি, সেই সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, এগুলো দেখতে চাই। এগুলোর জন্য তো আমরা যুদ্ধ করি, আর আমাদেরকে ডিস্ট্রয় করার জন্য এই বিজেপির সরকার এইসব কথা বলছে।